মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের তেল সম্পদ ও কৌশলগত দ্বীপকে ঘিরে নতুন করে আগ্রাসী অবস্থানের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এবার ইঙ্গিত দিলেন প্রয়োজনে ইরানের তেল নিয়ন্ত্রণে নেওয়া এবং গুরুত্বপূর্ণ রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ড দখলের পথেও হাঁটতে পারে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন তার টার্গেট এবার ইরানের তেল নিয়ন্ত্রণে নেয়া। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন খার্গ দ্বীপ দখলের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে তিনি এটাও স্বীকার করেন এমন পদক্ষেপ নিলে সেখানে কিছু সময়ের জন্য মোতায়েন করা হতে পারে মার্কিন সেনা। উপসাগরীয় অঞ্চলে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ছে এবং জ্বালানি অবকাঠামোকে ঘিরে বাড়ছে ঝুঁকি। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দামও অস্থির হয়ে উঠছে। মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে পেন্টাগন ইতোমধ্যে কয়েক হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করছে এবং ধাপে ধাপে সেনা পাঠানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে খার্গ আইল্যান্ড দখলের মতো অভিযান যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না। দ্বীপটি ইরানের তেল রপ্তানির মূল কেন্দ্র। প্রায় 90% তেল এখান থেকেই রপ্তানি হয়। ফলে এটি দখল করা গেলে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে ঠিকই, তবে পাল্টা হিসেবে তেহরান সমুদ্রপথে মাইন পেতে বা জাহাজ চলাচলে ব্যাহত করে পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। এদিকে ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে এবং এতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি 6 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে বলেন, এর মধ্যে সমঝোতা না হলে ইরানের জ্বালানি অবকাঠামোর উপর আরও হামলা চালানো হতে পারে। ইরানের নেতৃত্ব নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের দাবি, সাম্প্রতিক হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ পর্যায়ের নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটিতে শাসন কাঠামোর পরিবর্তন ঘটছে। এমনকি মোস্তাফ খামেনির অবস্থান নিয়েও অনিশ্চয়তার কথা বলেন। তবে তেহরান এসব দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে দেশের নেতৃত্ব অটুট রয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। নিউজ ডেস্ক, মানবজমিন।